নবীনস ফ্যাশনকে যেভাবে যারা হুমকি দিয়েছে, ধমক দিয়ে তাদের আউটলেটকে বন্ধ করবার জন্য বাধ্য করেছে এবং নবীন ফ্যাশনের মালিককে দেশ থেকে চলে যাওয়ার জন্য বাধ্য করেছে, তাদের বিরুদ্ধে আগামী কয়েক ঘন্টার মধ্যে অবশ্যই সরকার ব্যবস্থা নিবে। এতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আমরা এই যারা মব করেছে সেখানে গিয়ে, যারা সেখানে গিয়ে তাদের স্টাফকে মানে নবিনসের যে আউটলেটের স্টাফদেরকে সেখানে হুমকি দিয়েছে, তাদেরকে অবশ্যই আইন শৃঙ্খলার অধীনে আনতে হবে যত দ্রুত সম্ভব। আপনাদেরকে আমি কিছু কথা বলতে চাই, শেষ পর্যন্ত আপনারা শুনবেন। এই বিষয়গুলিকে নিয়ে আমরা আসলে দল, মত নির্বিশেষে সবকিছুর মানে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমাদের সবাইকে অবশ্যই একটা বৈপ্লবিক ভূমিকায় যেতে হবে যে যারাই আমাদের সমাজে ব্যবসার নামে বা অন্য কোনো যে কোনো কিছুর নামে শোষণ করবার জন্য যারাই চেষ্টা করবে তাদেরকে যদি আমরা দল মত নির্বিশেষে পাশাপাশি দাঁড়িয়ে সকল দল মিলে যদি সামাজিকভাবে আমরা প্রতিহত করতে পারি, বিশ্বাস করুন তাহলে সমাজে বড় ধরনের পরিবর্তন আনতে সক্ষম হবে। এগুলি সবকিছু আসলে রাজনৈতিক সরকার বা কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ নয়। এগুলি আমাদের সামাজিক সচেতনতার কাজ। আমরা যদি এগিয়ে যাই এসব আ যারা অপকর্ম করছে, যারা ৳১০ র জিনিসকে ৳৫০ বিক্রি করে শুধুমাত্র মুনাফা করার জন্য মুনাফাখোররা যারা রয়েছে এদেরকে মুনাফাখোর বলুন। এদের চোখে আঙ্গুল দিয়ে বলুন যে, "তুই মুনাফাখোর। তুই ব্যবসা করতে আসিসনি। ব্যবসা হালাল। আল্লাহ ব্যবসা হালাল করেছেন। সুতরাং তোরা ব্যবসায়িকরা কোন রকম" অনেকে দেখবেন বেশিরভাগ যারা এ ধরনের অপকর্ম করে এদের মুখে এদের একটা সুন্নতি বেশ দেখবেন মেক্সিমাম। কেউ আসলে বিষয়টিকে অন্যভাবে নিবেন না। আমরা দেখেছি যারাই এখানে ধান্দা করতে আসে, ব্যবসাকে পুঁজি করে মানুষের পকেট কাটতে আসে, তারা কিন্তু বিভিন্ন ধরনের বেশ ধরে আপনাদের হৃদয়ে জায়গা করবার জন্য। আজকে যে লোকটি গেছে সেখানে হুমকি দিতে সেই নবীনস ফ্যাশনের মালিককে এবং আউটলেটের অন্যান্যদেরকে হুমকি দিতে তিনিও কিন্তু সুন্নতি বেশ ধরা একজন মানুষ। তার মুখেও দাড়ি আছে, সুন্দর এক চেহারা এবং মানে মনে হয় যেন তিনি একদম পুরোপুরি হালাল ব্যবসায় তিনি লিপ্ত রয়েছেন। আসলে তা নয়। তিনি চান ৳১ দিয়ে ৳১০০ কামাই করতে। তিনি চান আমাদের সমাজে সাধারণ মানুষের পকেট কাটতে। এটা হতে দেওয়া যাবে না। আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলব শেষের দিকে আপনারা অবশ্যই এটি শুনে এরপর আপনাদের জায়গা থেকে আপনারা প্রতিবাদ স্বরূপ হয় এই ভিডিওকে শেয়ার করবেন অথবা আপনারা নিজেরা ভিডিও বানিয়ে এদের বিরুদ্ধে দাঁড়ান। প্রতিবাদ করুন। আপনারা দেখুন কিছু কথা হয়তো আপনাদের খারাপ লাগতে পারে বাট বাস্তবতা আমি তুলে ধরছি। এই বাস্তবতাকে আপনাদের আবেগকে কাজে লাগিয়ে আমাদের দেশে ব্যবসা করছে অনেকে। আবেগকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের ধর্মীয় আবেগও এখানে কাজে লাগানো হচ্ছে। আনফরচুনেটলি বলতে হচ্ছে। এগুলিকে আপনারা ইগনোর করুন। আবেগে গা ভাসাবেন না প্লিজ। এখন ২০২৬ সাল, সারা পৃথিবীতে যুদ্ধ চলমান। এইসব যুদ্ধ চলমান অবস্থাতে আমরা সমাজের মধ্যে একে অপরের পাশে দাঁড়িয়ে যুদ্ধ পরিস্থিতিকে মোকাবেলা করতে হবে। এটি কারো হাতের বিষয় না। এগুলি আ কোনো দেশের সরকারের একক বিষয় নয়। আমাদের এটি সামাজিক বিষয়, রাষ্ট্রীয় বিষয়। সবাইকে পাশাপাশি দাঁড়িয়ে এসব সময়টাকে মোকাবেলা করতে হবে। দুঃখজনক আরেকটা বিষয় হলো দেখেন, নোবেলস ফ্যাশনের সেখানে গেলাম, যারা গেছে তাদের পাশে দাঁড়িয়ে একজন পুলিশ সদস্য। কত দুঃখজনক ব্যাপার। পুলিশ সদস্য যারা হুমকি দিতে গেছে তাদের পাশে দাঁড়িয়ে পুলিশ সদস্য আবার নোবেলস ফ্যাশনের ওই লোককে হুমকি দিচ্ছে যে, "তুমি শাটার বন্ধ করবা। তোমরা এখানে খোলা রাখতে পারবে না।" এই পুলিশ সদস্যকে অবশ্যই প্রত্যাহার করতে হবে। পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারণ পুলিশ থাকবে জনগণের পাশে। পুলিশ থাকবে জনগণ যেই আ ভাবে আমাদের সাধারণ জনগণ ভালো থাকবে, এদের পক্ষে যে কেউ কথা তুললে তার পাশে পুলিশ দাঁড়াবে, তাকে নিরাপত্তা দেবে। কিন্তু পুলিশ গেছে কার পক্ষে? যারা পুঁজিকে তার ব্যবসাকে পুঁজি করে সমাজে তারা আমাদের সাধারণ মানুষকে বঞ্চিত করে নিজেরা পুঁজিবাদী স্টাইল মানে যেই পুঁজিবাদ আমাদের বিশ্বকে ধ্বংস করতে চাচ্ছে সেই স্টাইলকে যেই পুলিশ সদস্য সমর্থন দিতে গেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আরেকটা বিষয় বলি, আপনারা জানেন যে আমাদের দেশের প্রত্যেকটা পরিবারে কেউ না কেউ বিদেশে বিভিন্ন কারণে হয় কাজের জন্য গেছে বা বিভিন্নভাবে ঘুরতে গেছে। পৃথিবীর যে কোনো বাংলাদেশের বাহিরে যান আপনি যে কোনো দেশে এই বাংলাদেশ থেকে পোশাক-আশাক নিয়ে, এই বাংলাদেশ থেকে তৈরিকৃত পোশাক নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে যেটি বিক্রি করে বিভিন্ন বিশেষ দিনে তারা ছাড় দেয়। মানে হলো ধরুন আ খ্রিস্টানরা বড়দিন, তাদের যে ২৫ তারিখ বড়দিন, ২৫শে ডিসেম্বর, সেই সময় দেখবেন যে তারা যেই অন্য সময় যেটা বিক্রি করত ৳১০ সেটিকে ৳৫ বিক্রি করছে। মানুষের আনন্দের সাথে একটা সেবা প্রদান করছে। একজন ব্যবসায়ী সারা বছর ব্যবসা করার পরে যখন বিশেষ দিন আসে, বিশেষ ছাড় দেয় যে প্রতিটা মানুষ যাতে আনন্দ করতে পারে, প্রতিটি নাগরিক যাতে ওই আনন্দের
একইভাবে সবার সাথে যাতে নতুন পোশাক পরবার মতো সেই সক্ষমতা তাদের অর্জন হয়। কিন্তু আমাদের দেশে সেটি ব্যতিক্রম। দুঃখজনক ব্যাপার হলো যখনই আমরা কোনো বিশেষ দিন আসে, ঈদ আসে, রোজা আসে, বিভিন্ন বিশেষ দিবসগুলি আসে, এগুলির মধ্যে আমরা সম্পর্কিত সেসব পোশাক বা সেসব দ্রব্য, খাবার দ্রব্য এগুলিকে আমরা আকাশচুম্বী বাড়িয়ে দেই। এটা কি হালাল ব্যবসা? এটাকে কি ব্যবসা বলা যায়? এটা কোনোভাবে ব্যবসা না, এটা হলো পকেট মারার জন্য। আপনারা আমি বারবার এ কথাটি বলছি কারণ হলো আমরা ব্যবসাটাকে অনেকটাই আ মনে করি যে যারা এই ধরনের হালাল ব্যবসা বলেই চালিয়ে দিলেই যেকোনো ধরনের ব্যবসা করে তারা পার পেয়ে যাবে। না, ব্যবসায়ীরা জনগণের কাছে জবাবদিহি হতে হবে। সরকারের কাছে সরকারের বিভিন্ন অথরিটি রয়েছে, তাদের কাছে জবাবদিহি থাকতে হবে। যে কেউ যেকোনো ধরনের প্রাইস বসাতে পারবে না। আ বা আমাদের সরকারের প্রাইস মনিটরিং এর একটা সেল রয়েছে। সেসব সেলকে অবশ্যই সক্রিয় হতে হবে। নবিনস ফ্যাশনের যে চমৎকার একটি উদ্যোগ, তারা দেখা যাচ্ছে যে ন্যায্য মূল্যে বিক্রি করবার জন্য তারা চেষ্টা করেছে। এই ন্যায্য মূল্য যদি বিক্রি করতে পারত, তাহলে আমরা দেখতে পারতাম যে আমাদের আয়ের সাথে ব্যয়ের যে একটা বিশাল ব্যবধান, এটি হয়তো থাকতো না। আমি মনে করি প্রত্যেকটা সেক্টরে এই ধরনের কম্পিটিটিভ আরেকটা আ আরেকটা মনে করি একটা গ্রুপ এই ধরনের আ ব্যবসায়ীকে বা যারা বেশি মুনাফায় বিক্রি করতে চায় তাদের পাশাপাশি অ্যা আরেকটা গ্রুপ এখানে আসা উচিত। একটা বড় ধরনের প্রতিযোগিতা ফেলে দেওয়া উচিত। তাহলে দেখবেন যে আস্তে, আস্তে ধীরে, ধীরে একটা ব্যালেন্সে আসবে। কিন্তু এই ব্যবসায়ীরা যারা হলো মনোপলি বিজনেস যেটাকে বলে, একচেটিয়া ব্যবসা যেটাকে বলে, এই ব্যবসায়ীরা এটা করতে চাচ্ছে, করে মানুষের পকেট থেকে সরাসরি ব্যবসা করে নয়, সরাসরি ডাকাতি করে টাকা নিতে চাচ্ছে। এরা শুধুমাত্র এই কাপড়ের ব্যবসায় নয়, প্রিয় বন্ধুরা। আনফরচুনেটলি আমাদের দেশ থেকে দেখবেন যে যারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে গার্মেন্টসের মাধ্যমে আমাদের গার্মেন্টসের কাপড় সেলাই করে বিদেশে নিয়ে ৳৫ বিক্রি করে, ওই একই জিনিস আমাদের টাকায় তাদের কারেন্সিতে এখানে ৳৭ বিক্রি করছে। আপনারা জানেন, অবাক হয়ে যাবেন। যেটা $৫ বিক্রি করছে এটা আমাদের দেশে কিছু, কিছু আ মানে বড় আউটলেটে জাস্ট ব্র্যান্ড বলে এখানে বিক্রি করছে $৭, যেখানে বিদেশে বিক্রি করছে $৫। এমনও ডাকাতি আছে। এগুলিকে মনিটর করতে হবে। এখন দেখেন যেকোনো একজন আউটলেট আছে, একটা দোকান আছে, একটা শপ আছে, সেও চায় বাংলাদেশে সবচেয়ে ভালো ধনীর স্টাইলে চলার জন্য। ভাই চলেন। কিন্তু আপনি কারো পকেটের টাকাকে ডাকাতি করে আপনি আপনার সর্বোচ্চ লাইফস্টাইল করবেন, এটা হতে পারে না। আপনার ন্যূনতম নীতিবোধ তো থাকতে হবে যে আমি এই ৳১ র জিনিস সর্বোচ্চ ৳১.৫ বিক্রি করা উচিত। আমি যদি এটা ৳৫ বিক্রি করি এটা তো হালাল লাভ নয়। এটি হালাল বাদ দেন না। এটা কোনো আইনের মধ্যেও পড়ে না, নীতির মধ্যেও পড়ে না, রীতির মধ্যেও পড়ে না। আপনি সরাসরি মানুষকে ঠকাচ্ছেন। এর জন্য আপনাকে এইখানেই এই দেশের আইনে, বিদ্যমান আইনে আপনার বিচার করা উচিত। পরকালে তো বহুত পরের কথা। কিন্তু আমরা অবশ্যই যে কেউ ধরুন একদম পুরোপুরি সুন্নতি ডিজাইন, সুন্নতি বেশ ধরে আপনাকে আপনার সামনে দেখবেন যে একবারে আ বা আল্লাহ বিল্লাহর নাম নিয়ে ব্যবসা করছে। আর আপনি তার ব্যবসাকে মানে কোনো ধরনের জবাবদিহিতার বাহিরে আপনি তাকে ব্যবসা করতে দিচ্ছেন। আর সে আপনার পকেট কেটে নিচ্ছে নাকি আপনাকে ঠকাচ্ছে, সেই ধরনের প্রশ্ন আপনি করেন না। কারণ তার একটা সুন্নতি বেশ আছে। আমি বারবার এটাই বলছি কারণ যতগুলি এ পর্যন্ত আমি দেখেছি যে আ মানুষকে ঠকানোর জন্য ব্যবসা করছে তাদের সবারই একটা আগে ১ম মানুষকে আ আ মানে মানুষকে বিভ্রান্ত করবার জন্য, ছলনা করবার জন্য আগে একটা সুন্নতি বেশ ধরে। এই বেশটাকে আমরা দেখে বিভ্রান্ত হবার সুযোগ নেই। অবশ্যই সেখানে অনেকেই ভালো মানুষ আছে। অনেক ভালো মানুষ, তাদের কথা আলাদা। তারা কিন্তু টিকতে পারছে না। নবীন ফ্যাশন টিকতে পারছে না। সেও তো সুন্নতি সুরুত নিয়ে আসছে। সেও তো চাচ্ছে যে এই যারা ডাকাতি আছে তাদেরকে মোকাবেলা করে একটা সত্যিকার অর্থেই জনগণের পাশে সেবা, ব্যবসা তো একটা সেবা। শুধুমাত্র লাভের জন্য ব্যবসা করে না, মানুষের সেবার জন্য লাভ করা হয়। সে চেয়েছে এই একটা ব্যালেন্সড কম্পিটিশন আনবার জন্য বাজারে। আমি মনে করি প্রত্যেকটা সেক্টরে এই ধরনের ব্যালেন্সড তৈরি মানে প্রতিযোগিতা তৈরি করবার জন্য প্রত্যেকটা সেক্টরে সবাইকে এগিয়ে আসা উচিত। এবং এগুলি কিন্তু সরকারের কাজ নয়। সরকার সব জায়গাতে মনিটর করে এগুলিকে আপনার ব ব ঠিকমতো পরিচালিত করতে পারবে না। আমাদের সমাজের প্রত্যেকটা নাগরিকের এটা দায়িত্ব। আমরা কারণ হলো সরকার আইন করে দিয়েছে। এ ধরনের আইনও রয়েছে যে আপনি জনগণকে ঠকাতে পারবেন না। আপনি অতিরিক্ত মুনাফা করতে পারবেন না। এগুলোর জন্য মনিটরিং সেল আছে। এখন তারা তো সব জায়গাতে গিয়ে আপনার বাড়ির পাশে গিয়ে ওই সে ধরনের সক্ষমতা আমাদের সরকারের নাই। সুতরাং আমরাই এগুলোকে বের করতে হবে এবং নবীনসের পক্ষে আমি আছি। আপনি নবীনসের পক্ষে যদি থেকে থাকেন অবশ্যই এটার জন্য আপনারা প্রতিবাদ করুন। এভাবে আমার মতো করে ভিডিও করে সরকারেরও দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করুন, জনগণকে সচেতন রাখা। আমাদের মূল উদ্দেশ্য হলো জনগণ সচেতন হোক। আমরা চাই গরিব যারা রয়েছে তারাও যাতে
অন্ততপক্ষে ন্যূনতম আম আয়ের মধ্যে যাতে জীবন পরিচালনা করতে পারে। এরকম একটা সমাজ ব্যবস্থা চাই। আমরা আকাশ আর পাতাল ব্যবধান থাকবে। কেউ অনেক খেতে পারবে আর কেউ কিছু খেতে পারবে না। এটি হবে না। প্লিজ সর্বদৃষ্টিতেই এটি খুবই আ বা কি বলবো এটাকে? আ ব ব জনগণকে কষ্ট দেওয়ার মতো এই রীতি আমাদের অবশ্যই পরিহার করতে হবে। সবাইকে অনেক ধন্যবাদ। আর নবীনসের যারা রয়েছে তাদের পাশে যদি আমরা দাঁড়াই, নবীন নতুন করে শুরু করবে, আরো ওয়াইডলি শুরু করবে। আর যারা অপরাধ করছে তাদেরকে অবশ্যই তাদের জবাবদিহি করতে হবে এবং তাদের পাশে আমি আছি। যেকোনো ধরনের হেল্প যদি লাগে নবীনসের, আমরা নবীনসকে সব ধরনের সহায়তা করব। নবীনস কেন, এই ধরনের যারাই আসবে সামনে আমরা চাই আসুক, সমাজে আমরা তাদেরকে সহযোগিতা করব। যারা চান তারা অবশ্যই কমেন্ট করুন, জানান। ধন্যবাদ সবাইকে। সালাম।